স্মার্ট বোর্ড নেওয়ার ক্ষেত্রে যে একটা বিষয় হচ্ছে প্রাইসিং এর একটা বড় বিষয় থাকে। তারপরে বাজেটের একটা বিষয় থাকে। এই সবগুলো বিষয় নিয়ে একদিকে নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করতেছিলাম, বাধাটাও অনুভব করতেছিলাম। এর প্রাইসিংটা যথেষ্ট পরিমাণে আমাকে অবাক করছে। অনেক জায়গায় দেখছি যে লিখতে গেলে ল্যাগ হয় কথাবার্তাগুলা। বাট আমি এখানে এমন কোনো কিছু পাই নাই। একসাথে মাল্টি টাচও পাইছি। এক্সপিরিয়েন্স আমার ভালো। অ্যান্ড একই সাথে আমি যদি একাধিক টাচও করি, মাল্টি টাচের ক্ষেত্রে কোনো প্রকার ল্যাগিং ইস্যু হয় না। টাচ রেসপন্সিভ যথেষ্ট পাইছি। অন্য সব জায়গায় যদি যখন যোগাযোগ করছিলাম, ওনারা সবাই আমাকে মানে উইন্ডোজটা সাজেস্ট করতেছিল। সেটার বাজেটটা অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে। আমরা যারা স্টুডেন্ট নতুন প্ল্যাটফর্ম আছে শুরুর দিকে শুরু করতে চাচ্ছি, তাদের জন্য বাজেটটা বিগ প্রবলেম। স্মার্ট বোর্ডের যেটা প্রাইস রেঞ্জ আমাদের দেশে দেওয়া হয়, সেই রেঞ্জটার কারণে আমাদের অনেকে সাহস হয় না। প্রাইসিং এর কারণে একটা বড় বাধা হয়ে দাঁড়ায়, যেটা আমি এখানে বাধার সম্মুখীন হই নাই। কোয়ালিটির দিক থেকেও বেস্ট, প্রাইসিংও আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। আসসালামু আলাইকুম, আমি রাফি বলছি বোর্ড ভাই থেকে। আজকে আমরা আরেকটা সেলস আপডেট নিয়ে এসেছি। আমরা এসেছি আজকে চাঁদপুর সদরে। ভাইয়া, আপনার পরিচয় একটু বলবেন? আমি হচ্ছি তানজিম, পড়াশোনা করছি সাবিপ্রবি ত্রিপুলি বিভাগে। ফাউন্ডার অফ মেডফি, আমার ছোট একটা প্ল্যাটফর্ম। তারপর ভাইয়া, আপনি তো আমাদের থেকে স্মার্ট বোর্ডটা নিলেন। স্মার্ট বোর্ড নেওয়ার পর আপনার অভিজ্ঞতা কেমন? আসলে আমি অনেকদিন ধরে চেষ্টা করতেছিলাম একটা স্মার্ট বোর্ড নেওয়ার। স্মার্ট বোর্ড নেওয়ার ক্ষেত্রে যে একটা বিষয় হচ্ছে প্রাইসিং এর একটা বড় বিষয় থাকে। তারপরে বাজেটের একটা বিষয় থাকে। এই সবগুলো বিষয় নিয়ে একদিকে নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করতেছিলাম, বাধাটাও অনুভব করতেছিলাম। তো আমি ভাইদের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে ওনাদের প্রাইসিংটা যথেষ্ট পরিমাণে আমাকে অবাক করছে। অ্যান্ড তারপরে যখন নিজে যেয়ে দেখলাম, প্লাস পয়েন্ট হচ্ছে যে ভাইদের বাসাটাই হচ্ছে তাদের অফিস। তো অন্যান্য যেমন জায়গাতে একটা চমকপ্রদ ব্যাপার থাকে, অনেক কোটেড অবস্থায় থাকে, এমন কিছু না। যা দেখছি সব ন্যাচারাল দেখছি। অ্যান্ড নিজে ইউজ করে বোর্ড এক্সপিরিয়েন্স দেখলাম। তো সব ওভারঅল আমার কাছে অনেক ভালো লাগছে। অ্যান্ড আমার বাজেটের মধ্যেও এটা সমন্বয় হয়েছে, এই কারণে আমি এটা নিছি। তারপর ভাইয়া, আপনি তো আমাদের কাছ থেকে স্মার্ট বোর্ডটি নিলেন। তো স্মার্ট বোর্ডটি নেওয়ার পর আপনার রাইটিং এক্সপিরিয়েন্সটা কেমন ছিল একটু বলতেন? স্মার্ট বোর্ডের রাইটিং এক্সপিরিয়েন্স যদি বলতে চাই, অনেক জায়গায় দেখছি যে লিখতে গেলে ল্যাগ হয় কথাবার্তাগুলা। বাট আমি এখানে এমন কোনো কিছু পাই নাই। একসাথে মাল্টি টাচও পাইছি। এক্সপিরিয়েন্স আমার ভালো ছিল। আমি যখনই যেমন আমি যদি লেখা দেখানোর চেষ্টা করি, এক্সপিরিয়েন্স আমার ভালো। অ্যান্ড একই সাথে আমি যদি একাধিক টাচও করি, মাল্টি টাচের ক্ষেত্রে কোনো প্রকার ল্যাগিং ইস্যু হয় না। টাচ রেসপন্সিভ যথেষ্ট পাইছি। অ্যান্ড আমার জন্য গুড এনাফ। তারপর ভাইয়া, আপনার এই বোর্ডে ইউনিক ফিচার কোন লেগেছে একটু বলতেন? ইউনিক ফিচারের মধ্যে আসলে একটা বিষয় হচ্ছে যে অন্য সব জায়গায় যদি যখন যোগাযোগ করছিলাম, ওনারা সবাই আমাকে মানে উইন্ডোজটা সাজেস্ট করতেছিল। অ্যান্ড উইন্ডোজ ভার্সনের অনেক সুবিধা আছে বুঝছি, অ্যান্ড সেটার বাজেটটা অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে। আমরা যারা স্টুডেন্ট নতুন প্ল্যাটফর্ম আছে শুরুর দিকে শুরু করতে চাচ্ছি, তাদের জন্য বাজেটটা বিগ প্রবলেম। অ্যান্ড দ্যাটস ওয়াই আমার মনে হয় অ্যান্ড্রয়েড সিস্টেমটা খুব ভালো। অ্যান্ড্রয়েডে আপনি খুব ভালোভাবে ক্লাস নিতে পারবেন। অ্যান্ড উইন্ডোজের সুবিধাগুলো নিতে পারবেন যদি আপনার কাছে একটা পিসি থাকে। যেহেতু আমার ল্যাপটপ আছে, কলেজ ভার্সিটির শুরু থেকেই ল্যাপটপ আছে, তো আমি এইচডিএমআই কেবলের মাধ্যমে খুব সহজেই উইন্ডোজের ফিচারগুলো নিতে পারতেছি। আমার বাজেটটাও খুব বেশি এক্সপেন্ড করা লাগছে না। এই কারণে আমি অ্যান্ড্রয়েড ভার্সনটাই বেশি রিকমেন্ড করবো। আর এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমি চাইলে অ্যান্ড্রয়েড ভার্সনটা ইউজ করতে পারি, পাশাপাশি চাইলে আমি উইন্ডোজটা ইউজ করতে পারছি। জাস্ট সিম্পল একটা কেবলের মাধ্যমে কানেক্ট করা লাগতেছে। খুব বেশি এক্সপেন্ড করতে হচ্ছে না। তারপর ভাইয়া, আপনি তো আমাদের থেকে স্মার্ট বোর্ড নিলেন। আপনাকে কি প্রাইসিংটি সন্তুষ্ট করছে কিনা আপনাকে? হ্যাঁ, আমি শুরুতেই বলতেছি যে প্রাইসিং যথেষ্ট ভালো লাগছে আলহামদুলিল্লাহ। প্রাইসিং এর ক্ষেত্রে আমি ভাবি নাই এতটা আমি রিজনেবল প্রাইসে পাবো। আমি তো শুরু থেকে ভাইবা ছিলাম যে মানে সোজা কথা, স্মার্ট বোর্ডের যেটা প্রাইস রেঞ্জ আমাদের দেশে দেওয়া হয়, সে রেঞ্জটার কারণে আমাদের অনেকে সাহস হয় না। তো যেটা দেখা যাচ্ছে যে অফলাইন ক্লাসে হোয়াইট বোর্ডে সব করা যাচ্ছে না, অনলাইন ক্লাসেও ফিজিক্যাল উপস্থিতিটা থাকা যাচ্ছে না। তো দুইটা সমন্বয়ের জন্য একটা স্মার্ট বোর্ড প্রত্যেকটা ছোট প্ল্যাটফর্ম হোক, মেজর প্ল্যাটফর্ম হোক, প্রয়োজন। বাট প্রাইসিং এর কারণে একটা বড় বাধা হয়ে দাঁড়ায়, যেটা আমি এখানে বাধার সম্মুখীন হই নাই। অ্যান্ড এটা আমার ভালো লাগছে। কোয়ালিটির দিক থেকেও বেস্ট, প্রাইসিংও আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। তারপর ভাইয়া, আপনি আমাদের পেজ বোর্ড ভ্যালিকে কি অন্যদের সাজেস্ট করবেন কিনা একটু বলতেন? অবশ্যই আমি নিজেও সাজেস্টেড হইছি। অ্যান্ড অবশ্যই আমি চাইবো আমার মতো যারা নতুন আছো বা আছেন, বা যারা অনেক দিন আছেন বাট নেওয়ার চিন্তা করেন নাই, অবশ্যই আমি তাদের সবাইকে সাজেস্ট করবো। অ্যাটলিস্ট একবার ভিজিট করার তো দাওয়াত দিবই। যে কারণ অ্যাকচুয়ালি একটা জিনিস দেখে বোঝা যায় না যতক্ষণ আপনি নিজে ইউজ করতেছেন, রাইট? তো আমি নিজে ইউজ করছি, যায়া ওনাদের বাসায় আসছিল। দেন আমার কাছে ভালো লাগছে যে এটা নেওয়া যায়। এই কারণেই আর কি আমি অবশ্যই সবাইকে সাজেস্ট করবো। এই ছিল আমাদের প্রিয় কাস্টমার তানজিম ভাইয়ের অভিজ্ঞতা। আশা করি আমরা নেক্সট সেলস আপডেট নিয়ে আমাদের কাছে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।